এই গল্পটা আজ থেকে ১০০ বছর পুরনো, যখন ইংরেজরা ভারতবর্ষে শাসন করত। দক্ষিণ ভারতে এক তান্ত্রিক পরিবার থাকত। পরিবারে ছিলেন ৩ জন: বীরভদ্র, তার স্ত্রী রেণুকা আর তাদের কন্যা দক্ষিণী। দক্ষিণীর রূপ ছিল অতুলনীয়। দক্ষিণ ভারতীয় হওয়া সত্ত্বেও তার গায়ের রং ছিল দুধের মতো সাদা। বড় বড় চোখে দক্ষিণীর সৌন্দর্য আরও বিকশিত হতো। এই সময় প্রত্যেক গ্রামবাসীকে কর দিতে হতো। কেউ টাকা দিত, কেউ দিত আনাজ। দক্ষিণীর পরিবার তন্ত্রমন্ত্রের চর্চা করত। তাদের কোনো জমিজমা ছিল না, আর তাদের অন্য কোনো রোজগারও ছিল না। তাদের সংসার দয়া ভিক্ষার ওপর চলত। দক্ষিণী তার বাবার কাছ থেকে তন্ত্রমন্ত্রের শিক্ষা নিত। বাবা মেয়ে দুজনেই তান্ত্রিক ক্রিয়া নিয়ে মগ্ন থাকত। এই বাবা আর মেয়েকে নিয়ে যে কি করব! দক্ষিণী সকাল থেকে সন্ধে হয়ে গেল, ঘরের একটাও কাজ করলি না। এখন কি আমাকেই সব কাজ করতে হবে? অমনি শুরু হয়ে গেল তো তোমার খিটখিট। ও সাধনা করছে, সাধনা। তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? সকাল থেকে তো আমি চুপই করে আছি। সময়টা দেখো, সন্ধে হওয়ার সময় হয়ে গেল। তখন দক্ষিণী তার সাধনা ছেড়ে উঠে পড়ল। সময় কখন কেটে গেছে আমি তো বুঝতেই পারিনি। আমি এক্ষুনি ঘরের সব কাজ করে দিচ্ছি। তুমি তোমার সব কাজ শেষ করো, তারপর তোমাকে আমি কি করে ভূতের সামনাসামনি করতে হয় সেটা শেখাবো। আচ্ছা বাবা। দক্ষিণী ঘর পরিষ্কার করলো, তারপর মায়ের সাথে খাবার বানালো, আর তারপর বাবার ঘরে গেল। মা দক্ষিণী, ভূত আর পিশাচদের বশ করা খুব সহজ। শুধু সাহস চাই, আর তাহলেই ওরা তোমার গোলাম বনে যাবে। কিন্তু ওরা কি আমার কোনো ক্ষতি করতে পারবে না? কেন নয়? ওটাই তো ওদের অস্ত্র। ওরা তোমাকে ভয় দেখাবে, ধমকাবে, কিন্তু তারপরেও তুমি যদি তাদের ভয় না পাও, তাহলে তাদের আর কোনো উপায় থাকে না তোমার হওয়া ছাড়া। ঠিক আছে বাবা। আমি এই ঘরেই একটা ভূতকে বোতল থেকে ছাড়ছি। তোমাকে ওকে বশ করতে হবে। তুমি তৈরি তো মা? দক্ষিণী ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তখন বীরভদ্র বোতল থেকে একটা ভূত বার করলো। দক্ষিণী, ভয় পেও না। ভূতটা দক্ষিণীর চারপাশে ঘুরতে লাগলো। জোরে জোরে হাওয়া বইতে থাকলো। চারিপাশের সমস্ত জিনিস মাটিতে পড়তে থাকলো। দক্ষিণী এদিক ওদিক দেখছিল। তখন ভূতটা দক্ষিণীর চুলের বেনি ধরে টানতে লাগলো আর হাওয়ায় ওড়াতে লাগলো। আমার চুল তোমার এত পছন্দ হয়েছে? ভূত চুল ছেড়ে দিল। তোমার লম্ফজম্প যদি শেষ হয়ে থাকে তাহলে এখানে এসো। ভূত আরো জোরে জোরে জিনিসপত্র মাটিতে ফেলতে লাগলো। শুনতে পাচ্ছ না? এখানে এসো। আর সবকিছু তক্ষুনি শান্ত হয়ে গেল। এই দেখে বীরভদ্র খুব খুশি হলো। এখানে আমার সামনে এসো। ভূত দক্ষিণীর সামনে এসে বসলো, আর সঙ্গে সঙ্গে বীরভদ্র ভূতকে বোতলে বন্দি করে ফেলল। সাবাস দক্ষিণী, সাবাস। প্রথমেই কেউ ভূতের সামনাসামনি হতে পারে না, কিন্তু তুমি করে দেখিয়েছো। তুমি আমারই মেয়ে। বীরভদ্র দক্ষিণীর কাজে খুবই খুশি হয়েছিল। সে তার স্ত্রীকেও দক্ষিণীর কথা বলল। এবার কি ও তাহলে ওই ভূতের সাথেই খেলবে? কেন নয়? এত সাহস তো কোনো সাধারণ ঘটনা নয়। ও আমার মেয়ে। ও আমার পরিবারের তান্ত্রিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। দক্ষিণী খুব খুশি ছিল যে ও ওর পরিবারের এই তান্ত্রিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। বীরভদ্র দক্ষিণীকে তন্ত্র শিক্ষায় শিক্ষিত করতে লাগলো। বীরভদ্র রোজ দক্ষিণীকে কোনো না কোনো ভূত পিশাচের বিষয় শেখাতে লাগলো। এইভাবে 2 বছর কেটে গেল। দক্ষিণীও অনেক ভূতকে তার অধীনে করে ফেলেছিল। এখন তার কাছে অনেক বোতল ছিল, সেখানে ভূত থাকতো। একদিন দক্ষিণী গ্রামের কুয়ো থেকে জল আনতে গেল। সেখানেই এক ইংরেজ অফিসার হ্যারি, তার নজর দক্ষিণীর ওপর পড়ল। Oh, goodness! কি অসাধারণ সুন্দরী মেয়ে! সাউথ ইন্ডিয়াতে তো এরকম বিউটিফুল। হাবলদার, এই মেয়েটিকে? মেয়েটি দক্ষিণ ভারতীয়, একটি তান্ত্রিক পরিবারের মেয়ে। তান্ত্রিক মানে সারা ভূতের সাথে কথাবার্তা বলে, তাই না? স্যার, কিন্তু ওর পরিবারের লোকজন একটু আলাদা। এরা ভূতেদের নিজেদের গোলাম বানিয়ে রাখে। এটাও শুনেছি ওই মেয়েটি নাকি পরিবারের তান্ত্রিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে।
মানে ওকে ভূতের সাথে কথা বলে এগে স্যার আই ডোন্ট বিলিভ ইউ বাট আমার ওই মেয়েটাকে চাই, চলো ওর বাড়িটা নিয়ে চলো। হাবিলদার ইংরেজ অফিসারকে দক্ষিণীদের বাড়ি নিয়ে গেল। তোমাদের বহু বছর ধরে কোনো কর দেওয়া নেই, সব কর তোমাদের একসাথে দিতে হবে। আমাদের রোজগারের কোনো উপায় নেই, একমাত্র ভিক্ষা ছাড়া। আমরা কোথা থেকে কর দেব সেটা তো আমি কিছু জানি না। তোমাকে সব মিলিয়ে 100 টাকা কর দিতে হবে। হুজুর হুজুর আমার কাছে এত টাকা নেই। তাহলে তোমার মেয়েটাকে আমার সাথে পাঠিয়ে দাও। এটা হতে পারে না হুজুর, আর তা না হলে কর দাও। এই কথা শুনে দক্ষিণী এগিয়ে এলো। আমি তোমার সাথে যেতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত আছে? তোমাকে আমার সাথে ওই ঘরে আধ ঘন্টা থাকতে হবে। যদি তুমি থাকতে পারো তাহলে আমি তোমার সাথে যাব, কিন্তু যদি তুমি না পারো তাহলে কোনো দিন এই গ্রামের দিকে ফিরেও তাকাবে না। বীরভদ্র নিজের মেয়ের সাহস বুঝতে পেরেছিল। হাবিলদার বীরভদ্রের হাসি দেখে ইংরেজের কাছে গেল। স্যার, এটা ভয়ঙ্কর হতে পারে। কিসের ভয়ঙ্কর? আই ডোন্ট ফিয়ার গোস্ট। গোস্ট বলে কিছু হয় না, ওতে ওই অশিক্ষিত ভারতীয়রাই ভয় পেতে পারে, কিন্তু কিন্তু আমার মতন শিক্ষিত ইংরেজরা নয়। আমার কথা শুনুন স্যার। ইংরেজ হাবিলদারের কথা না শুনে দক্ষিণীর বলা ঘরে চলে যায়। পিছন পিছন দক্ষিণীও চলে যায় তার সাথে। বেচারা হাবিলদার ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। দক্ষিণী ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ওই বোতল যেই তুমি লোকেদের ভয় দেখাও, চাই না? হ্যাঁ, এত রকমের কালার কেন ভরা আছে এই বোতলে? কোনটা রেড, কোনটা ব্লু, গ্রিন। এই কালার যে তুমি সবাইকে ভয় দেখাও নাকি? হয়তো। যদি চাও তুমি যে কোনো একটা বোতল খুলে নাও। আমিও তাই ভাবছিলাম, কিন্তু একটা না, আমি সব কটা বোতল খুলবো। দক্ষিণী হাসলো আর ইংরেজটা একটা একটা করে 3টে বোতল খুলে দিল। যখন ইংরেজ পিছনে ফিরল তখন সে 3টে ভূত দেখে ভয় পেয়ে গেল। হেল্প মি, হেল্প মি, হেল্প মি। ওই 3টে ভূত ইংরেজের সামনে পিছনে ঘুরতে লাগলো। ইংরেজ ঘেমে নিয়ে গেল। যখন ভূত সামনে এগিয়ে আসতে লাগলো, ইংরেজ চিৎকার করতে থাকে, হাবিলদার, হাবিলদার আমাকে বাঁচাও। কেউ আসবে না তোমাকে বাঁচাতে এখানে। এরা সবাই আমার গোলাম, শুধু আমার কথাই শোনে এরা। তারপর একটা ভূত ইংরেজকে হাওয়ায় উল্টো করে মাটিতে আছড়ে দিল। দক্ষিণী, দক্ষিণী, প্লিজ ফরগিভ মি, প্লিজ। তুমি আমাকে চাইছিলে না? 3টে ভূত ইংরেজকে দেওয়ালে ঝুলিয়ে দিল। আমাকে ক্ষমা করে দাও দক্ষিণী, আমার কিছু চাই না। ফরগিভ মি, আই এম সরি দক্ষিণী। দক্ষিণী কিছু একটা মন্ত্র পড়ল আর 3টে ভূত নিজেরাই বোতলের ভেতরে চলে গেল। দক্ষিণী তারপর হাসতে হাসতে ঘরের বাইরে এলো। ইংরেজটাকে নিয়ে যাও, আর কখনো যেন এই গ্রামের আশেপাশে ওকে আমি না দেখি। হাবিলদার দৌড়ে ঘরের ভেতরে গেল আর জখম ইংরেজকে নিজের সাথে নিয়ে গেল। ইংরেজের সমস্ত দম্ভ পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। বীরভদ্রর নিজের মেয়ের প্রতি গর্ব বেড়ে গেল।